পুজোর দিন বিকেলবেলা ফাইনালি সুন্দর করে রেডি হয়ে শাড়ি পরে একটু বেরিয়েছিলাম ঘুরতে। প্রতি বছর ওই দুপুরের দিকেই আমরা বেরোই, কিন্তু সামহাও এবার একটু বেরোতে বেরোতে আমাদের সন্ধেই হয়ে গেছে। আমাদের বীরনগরের পাশেই তাহিরপুরে বেশ সুন্দর সুন্দর সরস্বতী পুজো হয়, তো আমরা সেখানেই চলে গেছিলাম ঠাকুর দেখার জন্য। পরপর বেশ অনেকগুলো পুজো হয়, তো প্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি বীরনগরে থাকি, কিন্তু কখনো জানতামই না যে তাহিরপুরে এত সুন্দর সুন্দর সরস্বতী পুজো হয়। আর দেখো ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছিল, আর প্যান্ডেলগুলো তো কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। চলো তোমাদেরকে আরো একটা সুন্দর প্যান্ডেল দেখাই। এই প্যান্ডেলটা পুরোটাই নাকি পাট দিয়ে তৈরি করা হয়েছে। আমি তো প্রথম দেখাতে বুঝতেই পারিনি যে এগুলো পাট দিয়ে তৈরি। আর তার সঙ্গে সঙ্গে সরস্বতী মাকে দেখা মনে হচ্ছে ছোট্ট একটা পরী বসে আছে। খুব ইনোভেটিভ আর সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। আর তোমাদের ওখানে ঠান্ডা কেমন বলো তো? আমাদের এখানে কিন্তু এখনো বেশ ভালো ঠান্ডা আছে, কিন্তু ওই পোজ দিয়ে ছবি তুলতে হবে বলে সোয়েটার না পরেই ঘুরে বেড়াচ্ছিলাম। যদিও বা এটার ফল পরে আমি বুঝতে পেরেছি। বেশ কয়েকটা ভালো ভালো ঠাকুর দেখে আমরা চলে গেছিলাম চা খেতে। সন্ধেবেলায় বেরিয়েছি, একটু শীতের দিনে চা না হলে চলে বলো তো? তো চা খেয়ে না সরি চা পান করে আমরা চলে গেছিলাম একটা ছোট ক্যাফেতে একটু খাওয়া দাওয়া করার জন্য। তো অর্ডার দিয়েছিলাম লাচ্চা পরাঠা আর চিলি চিকেন, যেটা আমার ভীষণ ফেভারিট একটা কম্বো। আমরা ঠিক করেছিলাম যে বাটার নান অর্ডার করব, কিন্তু তখন বাটার নান অ্যাভেলেবেল ছিল না, তো তার জন্য আমাদেরকে লাচ্চা পরাঠা অর্ডার করতে হয়েছিল। তো যাই হোক, ভালো খাওয়া দাওয়া করে একটা সুন্দর সন্ধে কাটিয়ে আমরা বাড়িতে ফিরলাম। তো সরস্বতী পুজোর দিনটা তো আমার এভাবেই কেটে গেল। তোমাদের কেমন কাটলো কমেন্ট করে জানিও। তো চলো বাই, সবাইকে দেখো।